সংসার। এই সংসার শব্দের মধ্যে লুকাইয়া আছে ত্যাগ, দায়িত্ব, ভালোবাসা আর একসাথে পথ চলার অদৃশ্য বন্ধন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা হগল্লি সবাই কেমন আছে মোরে জানাবেন। আইজগো মোরা মগো গাছের কদু দিয়া মাসকলাই ডাইল রান্না করবো। কদু কুচি কুচি করিয়া কাটিয়া পানি দিয়া ভালোভাবে ধুইয়া এখন মোরা কদুগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। কদু এই রমের কুচি কুচি করিয়া কাটিয়া মাসকলাই ডাল দিয়ে রাইন্দা কেডা কেডা খাইছেন জানাইয়া যাইবেন। কদুর মধ্যে এখন সব মশলা দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। সব মশলা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়া ভালোভাবে নাড়িয়া চাড়িয়া মিলাইয়া দিব। মিলাইয়া হয়ে গেলে ভালোভাবে কষামো। কদু কষাইয়া হয়ে গেলে মাসকলাই ডাইলের গুঁড়া দিয়ে দিব। এক হাতে মাসকলাইয়ের ডাইল অল্প অল্প করে দিব, অন্য হাতে চামচ দিয়া লাড়িয়া চাড়িয়া মিলাইয়া দিব যেন আস্তে আস্তে দলা বাঁধিয়া না যায়। মেশাইয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু লাড়িয়া চাড়িয়া ভালোভাবে পানির লগে কদুটা মিলাইয়া দিব। কদুটা কতক্ষণ পর পর চামচ দিয়ে লাড়িয়ে দিব যাতে করে নিচে লাগিয়া না যায়। কদুর ঝোলটা হুগাইয়া মাখা মাখা হয়ে গেলে এখন চুলাই দিয়ে নামাইয়া নিব। নামাইয়া চুলাই একটা কড়াই দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও তেল দিয়ে লাড়াচাড়া করতে থাকবো। এখন আবার গরম ডাইলের মধ্যে একটু জিরা গুঁড়ি করে দিয়া ভালোভাবে মিশাইয়া দিব। ওদিকে বাগার দেওয়া তেল আর পেঁয়াজের মধ্যে আস্তা কিছু জিরা দিয়ে দিব। এবার জিরা আর পেঁয়াজ লাড়িয়া চাড়িয়া ভাজতে থাকবো। পেঁয়াজ আর জিরা ভাজা লাল হয়ে গেলে আবার ডাইলের মধ্যে দিয়া দিব। বাগার দেওয়া হয়ে গেলে এবার ডাইলের কড়াইটা আবার চুলাই দিয়ে দিব। চুলাই দিয়া লাড়িয়া চাড়িয়া ভালোভাবে মিশাইয়া নিব। বাসায় যদি ধনিয়া পাতা থাকে এখন আপনারা এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি করিয়া দিতে পারেন। এইতে করিয়া অনেক সুন্দর ঘ্রাণ বাইর হবে। মোর দ্বারে ধনিয়া পাতা আসলো না তাই মুই দিতে পারি নাই। এখন মোর মাসকলাই ডাল রান্না হয়ে গেছে। আপনারা সবাই রান্না খাইয়ে দেখবেন কেমন লাগে। এখন মুই লাউ ছোলা ভাজি করবো। লাউ ছোলা ভাজি করার লইয়া তেলের মধ্যে পেঁয়াজ কুচি ও আস্তা জিরা দিয়া ভাজিয়া লমু। লাউ ছোলা গুলা কুচি কুচি করে কাটিয়া পানি দিয়া ভালো মতো